Let's see the tutorial in Alight motion. तो हे हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो আমি অঙ্কন আর তোমরা দেখছো 𝚑𝚌 ইউটিউব চ্যানেল। তো ভিডিও শুরুতে তোমরা যে প্রিভিউ ভিডিও দেখেছো আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো এরকম ভিডিও যদি তোমরা তৈরি করতে চাও তোমার সবথেকে প্রথমে একটা অ্যাপ লাগবে যার নাম হলো এলাইট মোশন, আর কিছু মেটেরিয়াল লিঙ্ক লাগবে যার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ওকে, তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে দেবে। তো আর বেশি বক না করে মোবাইল স্ক্রিনে গিয়ে বাকি টিউটোরিয়ালটা দেখা যায়। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে বিটমার্ক ও শেকিবে একটি এলাইট মোশন ইম্পোর্ট করার পরে তোমাদের এলাইট মোশনটিকে ওপেন করতে হবে। তো আমার লিঙ্ক থেকে মেটেরিয়াল ওপেন করতে যদি তোমাদের কোনো সমস্যা হয় তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার একটা ভিডিও লিঙ্ক দিয়েছি, যেটা দেখলে তোমরা বুঝতে পারবে কীভাবে আমার লিঙ্ক থেকে তোমরা মেটেরিয়ালকে ডাউনলোড করবে। ওকে, তো বিটমার্ক ও শেকিবে একটি এলাইট মোশন ইম্পোর্ট করার পরে তোমাদের প্রজেক্ট অপশানে যেতে হবে, গিয়ে সেই বিটমার্কটা ওপেন করতে হবে। তো বিটমার্কটা ওপেন করলে তোমার সামনে আমার ইন্টারফেস শো হবে। ঠিক আছে, তো আমি সব কিছু লিঙ্কস ভিডিও অ্যাড করে রেখে দিয়েছি। তোমাদের কী করতে হবে, এখানে একটা যে গ্রিন কালার লেয়ার রয়েছে এখানে একটা ফটো রিপ্লেস করতে হবে, আর যে এখানে যে বিটগুলো রয়েছে সেখানে ফটো অ্যাড করে ইফেক্ট দিতে হবে। তো দিলেই তোমাদের কাজ কমপ্লিট। তাহলে অ্যাট ফার্স্ট তোমাদের কী করতে হবে, একটা ফটোকে ক্রপ করতে হবে 9:16:0-তে। তো তোমরা এলাইট মোশন থেকে এটা করতে পারো কিংবা অন্য অ্যাপস থেকে করে নেবে। ঠিক আছে, তো এটা রিপ্লেস করার জন্য তোমরা কী করবে, লেয়ারটাকে সিলেক্ট করতে হবে, কালার ফিল অপশানে যেতে হবে, দেন এখানে টাইপ করতে হবে, দেন এখানে টাইপ করে যেই ফোল্ডারটা তোমাদের ফটোটা রয়েছে সেটিকে তোমাদের ওপেন করতে হবে। ঠিক আছে, দেন সেই ফটোগুলিকে তোমাদেরকে খুঁজে বার করতে হবে, যেটা রেসিও হচ্ছে 9:16। ঠিক আছে, দেন কী করতে হবে, প্লাস এখন ট্যাপ করে দিতে হবে। তো এটা রিপ্লেস হয়ে যাবে। দেন কী করতে হবে, তোমাদেরকে ব্যাক আসতে হবে। তো ওপরে যে লেখাগুলো রয়েছে লিনিয়াসগুলো রয়েছে এর ফন্টটিকে চেঞ্জ করতে হবে। তো অ্যাট ফার্স্ট তোমাদের কী করতে হবে, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ফন্টের লিঙ্ক দিয়েছি, সেটিকে তোমাদের ডাউনলোড করতে হবে। দেন যে কোনো একটা টেক্সট সিলেক্ট করতে হবে, এটি টেক্সটে যেতে হবে, দেন এখানে ট্যাপ করতে হবে, দেন ভিউ অল ফন্টে ট্যাপ করার পরে তোমাদের থ্রিডটে ট্যাপ করতে হবে এবং ইম্পোর্ট ফন্ট করতে হবে। ওকে, দেন থ্রিডটে ট্যাপ করে তোমরা রিসেট অপশান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, কিংবা তোমরা কী করবে, থ্রিডটে ট্যাপ করার পরে ডাউনলোড অপশানে যাবে এবং সেই ফন্টটির নামটিকে তোমাদের সার্চ করে নিবা। ঠিক আছে, তো ফন্টের নাম সার্চ করে নেওয়ার পরে তোমাদের কী করতে হবে, ফন্টটাকে সিলেক্ট করতে হবে। ফন্টটা সিলেক্ট করলে এটি এলাইট মোশনে ইম্পোর্ট হয়ে যাবে। দেন এখানে যে ইম্পোর্ট অপশানটি রয়েছে এটি তোমাদের অফ থাকবে, এটিকে তোমাদের সিম্পলি অন করে রাখতে হবে। দেন সেই ফন্টের নামটিকে তোমাদের সার্চ করে নিতে হবে। ঠিক আছে, তো ফন্টের নাম সার্চ করলে তোমাদের সামনে একটা ফন্ট চলে আসবে। তো সিম্পলি এর উপর ট্যাপ করলেই তোমাদের টেক্সটের ফন্টটি চেঞ্জ হয়ে যাবে। তো এরকম করে বাকি যতগুলো টেক্সট রয়েছে সবগুলো টেক্সটের ফন্টগুলিকে তোমাদের চেঞ্জ করে নিতে হবে। দেন কী করতে হবে, তোমাদের টাইমটাকে 7.05 সেকেন্ডে আনতে হবে। তো এরপর থেকে যতগুলি বিট রয়েছে সবগুলি বিটে তোমাদের একটা একটা করে ফটোগুলিকে অ্যাড করতে হবে। তো আমি এই ভিডিওতে যতগুলি ফটো ব্যবহার করছি সবগুলি লিঙ্ক তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আর যদি তোমরা স্ট্যাটাস ভিডিওর ফুল XML ফাইলের লিঙ্ক চাও তো সেটির লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, কিন্তু সেটা পাসওয়ার্ড প্রোটেক্টেড, পাসওয়ার্ডও তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তো অ্যাট ফার্স্ট তোমাদের কী করতে হবে, ফটো অ্যাড করার জন্য প্লাস অ্যাকাউন্ট ট্যাপ করতে হবে, মিডিয়া অপশানে যেতে হবে, এখানে ট্যাপ করে যেই ফোল্ডারে তোমাদের এই ফটোটা রয়েছে সেটিকে তোমাদের ওপেন করতে হবে। দেন সেই ফটোগুলিকে খুঁজে বার করতে হবে। ঠিক আছে, একটা ফটোকে সিলেক্ট করতে হবে, থ্রিডটে যেতে হবে, যাওয়ার পরে ফিল কম্পোজিশন এটা করতে হবে। দেন অ্যারো অপশান ট্যাপ করে নেক্সট ভিডিও যেতে হবে এবং বাকি অংশটি কাটার জন্য এখানে ট্যাপ করতে হবে। দেন তোমাদেরকে ব্যাক আসতে হবে, প্লাস অ্যাকাউন্ট ট্যাপ করতে হবে, মিডিয়া অপশান যেতে হবে, আর একটা ফটোকে সিলেক্ট করতে হবে, থ্রিডটে যেতে হবে, যাওয়ার পরে ফিল কম্পোজিশন এরিয়া করতে হবে, অ্যারো অপশান ট্যাপ করে নেক্সট ভিডিও যেতে হবে এবং বাকি অংশটি কাটার জন্য এখানে ট্যাপ করতে হবে। আবারও প্লাস অ্যাকাউন্ট ট্যাপ করতে হবে, মিডিয়া অপশানে যেতে হবে, আর একটা ফটোকে সিলেক্ট করতে হবে, থ্রিডটে যাওয়ার পরে ফিল কম্পোজিশন এরিয়া করতে হবে, দেন অ্যারো অপশান ট্যাপ করে নেক্সট ভিডিও যেতে হবে এবং বাকি অংশটি কেটে নিতে হবে। তো এরকম করে লাস্ট পর্যন্ত যতগুলি ভিডিও রয়েছে সবগুলি ভিডিও কী করতে হবে, একটা একটা করে ফটোগুলিকে অ্যাড করতে হবে। তো এরকম করে 23টি লেয়ারের মতো 23টি ফটোকে অ্যাড করে নেওয়ার পরে তোমাদের কী করতে হবে, এখানে ইফেক্ট দিতে হবে। তো অ্যাট ফার্স্ট তাহলে তোমাদেরকে কী করতে হবে, ব্যাক আসতে হবে, সেক ইফেক্ট ওপেন করতে হবে। তো এখানে যে ডবল বিটের যে সেকেন্ড ফটো রয়েছে ফটোটাকে তোমাদেরকে সিলেক্ট করতে হবে, ইফেক্ট যেতে হবে, থ্রিডটে যাওয়ার পরে কপি ইফেক্ট করে নিতে হবে। দেন কী করতে হবে, তোমাদেরকে ব্যাক আসতে হবে, বিটমার্কটা ওপেন করতে হবে। তো তোমাদের ক্যামেরাটাকে এপার দিকে নিয়ে আসলে ঠিক আছে, তো তোমরা 12.10 সেকেন্ডে একটা ডবল বিট দেখতে পাবে। তো
এই ফটোটাকে তোমাদেরকে সিলেক্ট করতে হবে, ইফেক্টে যেতে হবে, থিয়েটারে যাওয়ার পরে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। তো ইফেক্ট অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। দেন কী করতে হবে, তোমাদেরকে ব্যাক আসতে হবে, সেগ ইফেক্ট ওপেন করতে হবে। তো এখানে যে ফার্স্ট ফটোটা রয়েছে ফটোটাকে সিলেক্ট করতে হবে, ইফেক্ট যেতে হবে, থিয়েটারে গিয়ে কপি ইফেক্ট করে নিতে হবে। দেন তোমাদেরকে ব্যাক আসতে হবে, বেডমার্কটা ওপেন করতে হবে, ঠিক আছে। তো এক্ষুনি যে ফটোটা তোমরা অ্যাড করেছিলে তার আগে পর্যন্ত যতগুলি ফটো রয়েছে সবগুলি ফটোতে তোমাদের ইফেক্টটাকে পেস্ট করতে হবে। তো তার জন্য ফটোটাকে সিলেক্ট করতে হবে, ইফেক্ট যেতে হবে, থিয়েটারে যাওয়ার পরে পেস্ট ইফেক্ট করতে হবে। দেন ব্যাক আসতে হবে, পরে ফটোটাকে সিলেক্ট করতে হবে, ইফেক্ট যেতে হবে, থিয়েটারে গিয়ে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। তারপরে ফটোটাকে সিলেক্ট করতে হবে, ইফেক্ট যেতে হবে, থিয়েটারে গিয়ে পেস্ট ইফেক্ট করে দিতে হবে, ঠিক আছে। তো 2 নম্বর ফটোটার যে ইফেক্ট অ্যাড করেছিলে তার আগে পর্যন্ত যতগুলি ফটো রয়েছে সবগুলি ফটোতে তোমাদের ইফেক্টটাকে কী করতে হবে, পেস্ট করতে হবে, ঠিক আছে। তো করার পরে তোমাদেরকে কী করতে হবে, ব্যাক আসতে হবে, সেই ইফেক্ট ওপেন করতে হবে, 3 নম্বর ফটোটাকে সিলেক্ট করতে হবে, ইফেক্ট যেতে হবে, থিয়েটারে গিয়ে কপি ইফেক্ট করে নিতে হবে। দেন কী করতে হবে, তোমাদেরকে ব্যাক আসতে হবে, বেডমার্কটা ওপেন করতে হবে। তো বাকি যতগুলি ফটোতে তোমরা কোনো ইফেক্ট অ্যাড করনি সেই সব ফটোগুলিতে তোমাদের ইফেক্টটাকে পেস্ট করতে হবে। তো তার জন্য তোমাদের টাইমটাকে 13.29 সেকেন্ডে আনতে হবে, ফটোটাকে সিলেক্ট করতে হবে, ইফেক্ট যেতে হবে, থিয়েটারে গিয়ে পেস্ট ইফেক্ট করতে হবে। দেন কী করতে হবে, তোমাদেরকে ব্যাক আসতে হবে, পরে ফটোটাকে সিলেক্ট করতে হবে, ইফেক্ট যেতে হবে, থিয়েটারে গিয়ে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। তো এরকম করে লাস্ট পর্যন্ত যতগুলি ফটো রয়েছে সবগুলি ফটোতে তোমাদের ইফেক্টটাকে পেস্ট করতে হবে। তো তোমাদের যদি সমস্যা হয় একটা ফটোতে ইফেক্টটা দিতে, তো তোমরা তখন কী করবে, ফটোটাতে তোমরা ইফেক্টটা পেস্ট করতে হবে, যে কোনো একটিকে সিলেক্ট করতে হবে, ডবল বক্সে যাওয়ার পরে কপি লেয়ার করতে হবে। দেন কী করতে হবে, তোমাদেরকে ব্যাক আসতে হবে। তো ডবল বিটের পরে যতগুলি ফটো রয়েছে সবগুলি ফটোকে তোমাকে এরকম করে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। দেন ডবল বক্সে যেতে হবে, পেস্টাইলের এখানে যে অ্যাড অপশানটা রয়েছে এখানে তোমাদেরকে ট্যাপ করতে হবে, কালারটিকে অফ করতে হবে, ঠিক আছে। তো ইফেক্টটাকে বাদ দিয়ে যতগুলি স্টাইল রয়েছে সবগুলিকে অফ করার পরে তোমাদেরকে পেস্ট করে দিতে হবে। তো এটা 1 ক্লিকে সবগুলি ইফেক্ট অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। দেন কী করতে হবে, তোমাদের একটা সিস ইফেক্ট দিতে হবে এবং একটা গ্লাস ইফেক্ট দিতে হবে, গ্লাস ব্রোকেন ইফেক্ট। তো তার জন্য তোমাদেরকে ব্যাক আসতে হবে, সেগ ইফেক্ট ওপেন করতে হবে। তো এখানে যে 2টো লেয়ার আর এখানে যে একটা লেয়ার রয়েছে, ঠিক আছে, এগুলিকে তোমাদের কপি করতে হবে। তো তার জন্য এখানে টাইম হোল্ড করে রাখতে হবে, 4টি লেয়ারকে সিলেক্ট করতে হবে, ডবল বক্সে দিতে হবে, কপি 4 লেয়ার করতে হবে। দেন কী করতে হবে, তোমাদেরকে ব্যাক আসতে হবে, বেডমার্ক ওপেন করতে হবে, ডবল বক্সে যাওয়ার পরে পেস্ট 4 লেয়ার করতে হবে, ঠিক আছে। তো সিস ইফেক্ট অ্যাড হয়ে গেছে এবং এখানে যে গ্লাস ব্রোকেন ইফেক্টটা এটাও অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো তোমরা যদি এক্সেল ফাইল ডাউনলোড করো তো এই গ্লাস ইফেক্টটা ডিলিট হয়ে যাবে, গ্লাস ব্রোকেন ইফেক্টটা। তো তোমরা তখন কী করবে, এটিকে তোমাদেরকে সিলেক্ট করতে হবে, লেয়ারটিকে কালার অ্যান্ড ফিল অপশান নিতে হবে, দেন এখানে ট্যাপ করতে হবে। দেন এখানে ট্যাপ করার পরে যে এই ফোল্ডারে তোমাদের এই ভিডিওটি রয়েছে সেটিকে তোমাদের ওপেন করতে হবে, ঠিক আছে। তারপরে সে গ্লাস ব্রোকেন ইফেক্টটাকে সিলেক্ট করতে হবে এবং প্লাস এখন ট্যাপ করে দিতে হবে, তো এটা রিপ্লেস হয়ে যাবে, ঠিক আছে। তো এর মধ্যে তোমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা তৈরি করতে যদি তোমাদের কোনো সমস্যা হয় তো কমেন্টে জানিয়ে দেবে, তা না হলে ভিডিওটা ভালো করে দেখে নেবে। আর ভিডিওটিকে সেভ করার জন্য ওপরে শেয়ার আইকন ট্যাপ করতে হবে এবং এক্সপোর্ট করে নিতে হবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।